जो आहंग गिरफ्तान कुनत जान पाक চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ যখন ধরবার মতো অবস্থা নিয়ে আসবে, আপনি কি 20 তলার মধ্যে শ্বেত পাথরে আছেন, না ফুটপাতে একটা গাছতলার মধ্যে মাটির মধ্যে শুয়ে আছেন, এটার কোনো পার্থক্য নেই। সকল অবস্থাতেই টান দিবে এসব, কারোর সাথে কোন রকমের ভিন্ন ব্যাপার নাই। আল্লাহ পাক বলতেছেন, হ্যাঁ, আমার কোরআন থেকেই কথাটা তুমি মনে নাও, অবিশ্বাস করো, সম্পর্ক যদি আমার সাথে ভালো হয়, রাষ্ট্রপ্রধানের সাথে যদি সম্পর্ক ভালো হয়, বাস ফেরেশতারা আসবেন, আয়েশা আপনার সাথে অত্যন্ত ভালো কথা বলবে। তারা ঘোষণা দিয়া বলবে, আশপাশওয়ালারা কেউ শুনবে না, কেউ বুঝবে না, কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে সে বুঝবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুইটা শব্দ, একটা খৌফ আর একটাকে হুজন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। খৌফ ওই জায়গার মধ্যে বলা হচ্ছে, রাস্তায় চোর ডাকাতের ভয় হয়, হিংস্র প্রাণীর ভয় হয়, চলাচলে অনেক সময় ভয় ভীতির কারণে মানুষ চলতে পারে না, লোক সাথী নিয়ে যায়, পাহারাদার নিয়ে যায়, সাথী বন্ধু নিয়ে যায়, এরকম চলাচলের সময় হয়। আমি আমার জীবনের একটা সময় দীর্ঘ 30, 40, 50 বছর অতিবাহিত করেছি। আমার এখন ভয় হচ্ছে, আমি যেই অবস্থার মধ্যে চলে আসছি, এই অবস্থার মধ্যে আমার যাইতে এখন ভয় হচ্ছে। আমি কি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি? অপরিচিত দেশে, জনমানবহীন একটা এলাকা, যেখানে কেউ নাই, সেখানে আমার ভয় হচ্ছে। তারপরে সেখানে যাওয়ার পরে কি ব্যবহার হবে, আমার সাথে সেখানে মুআমালাটা কি হবে? হ্যান্ডকাপ লাগাই ফেলবে, নাকি আমাকে সম্মান দেখাইয়া সুন্দরভাবে ইমিগ্রেশন পার করাইয়া দিবে? কি করবে এই নিয়ে একটা টেনশন, দুই রকমের টেনশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, যাও, আমার এই বান্দার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, তোমরা তো জানতা না আমার সাথে আমার মাওলার সাথে সম্পর্কটা কেমন ছিল, এটা ফেরেশতারা জানে। ফেরেশতারা কি জানে? তাদের কাছে বর্ণনা না করা ছাড়া তারা কিছু জানে। আল্লাহ পাক বলে, আমার সাথে আমার বান্দার সম্পর্কটা কি, এটা তোমরা তো জানো না, যাও আমি তোমাদেরকে জানাই দিলাম, আমার এই গোলামের সাথে আমার সাথে সম্পর্ক ভালো, আমার সাথে সম্পর্ক ভালো। আমি গোলামকে অনেক যাচাই বাছাই করছি, অনেক পরীক্ষা করেছি, অনেক কিছু করেছি, চড়াও উতরাও করেছি, অনেক সময় কষ্ট দিছি, ব্যথা দিছি, অনেক সময় খাওয়াইছি, অনেক সময় না খাওয়াই রাখছি, অনেক সময় বিভিন্ন অসুস্থতা দিয়েছি। বিভিন্ন অবস্থায় আমি আমার এই বান্দাকে আমি পরীক্ষা করে করে দেখছি জায়গায়। যখনই যাই কিছু করি, সে আমাকেই ডাকে, সে আমাকেই ডাকে, আমাকেই সেজদা দেয়, আমার কাছে মাপ চায়, আমাকেই আল্লাহ বলে ডাকে। আমি তাকে পরীক্ষা করে দেখছি, আমি পরীক্ষা করে দেখছি, সে আমাকে ছেড়ে যায় না, আমার দুয়ারে পড়ে থাকে, আমাকে সেজদা দেয়, আমার কাছে আবার হাত তোলে, আমাকে আল্লাহ বলে ডাকে। ও ফেরেশতারা, তোমরা তো জানো না তার সাথে আমার সম্পর্কটা ভালো, আমার সাথে তার সম্পর্কটা ভালো। যাও, তোমরা যাও, তাকে বন্ধু বানাইয়া নিয়ে আসো, আমার বন্ধু বানাই নিয়ে আসো। আল্লাহ তাখাফু
ওয়ালা তাহজান। কঠিনতম একটা হালাত, মৌতের সময়ের অবস্থাটা একটা কঠিনতম অবস্থা। এখানে কারো কোনো পাওয়ার চলবে না, কারো ক্ষমতা চলবে না। ওই সময় আমাকে আল্লাহ পাক কিভাবে নিবেন, তার সাথে আমার সম্পর্কটা ভালো এই কথা ঘোষণা দিবেন, না তার সাথে আমার সম্পর্কটা দুশ্মনী সেই ঘোষণা যা আমার জানা নাই। সেই দিকে পাড়ি দিচ্ছি, এক কদম দুই কদম, একদিন দুই দিন করতে করতে ওই যে শুরু হয়েছিল, এখন জীবনের বেশি অংশ শেষ হয়ে গেছে, এখন যাওয়ার অবস্থা কাছে গেছে, বর্ডার কাছে। এখন ভয় বেশি লাগতেছে, সময় খুব চলে আসছে কাছাকাছি, এখন কি দিয়ে যাব, এই জন্য ভয় এখন বেশি। সময় তো শেষ, সাথী বন্ধুরা কত চলে গেছে, আমার পালা, আমার পালা, আমি কখন ডাক দিবে আরাম চলে যাওয়ার জন্য কি হালাত, আমার সাথে কি সম্পর্ক হবে। আল্লাহ কি ফেরেশতাকে বলবে যে যাও এর সাথে আমার বন্ধু, আমার গোলাম, তার সাথে ভালো ব্যবহার করে তাকে নিয়ে আসো? আমি কি এই ঘোষণাটা পাবো কিনা? কোনো নিশ্চয়তা নাই। আমি তো মনে করতেছি আমি আমার মাওলার সাথে সম্পর্ক তো ভালো করতে পারি নাই। এই জীবনটা কত বড় একটা হায়াত কাটাইয়া দিছি, কত সময় চলে গেছে, কত সময় অবহেলায়, অলসতা, এমনি সেমনি কাটাইয়া দিছি, সময়কে কাজে লাগাই। আমার হায়াতের উপর তো আমার হিসাব, আপনার হায়াতের উপরে আপনার হিসাব, আরেকজন কেউ জানবে না। এখন এই অবস্থায়, এখন যাওয়ার সময়, এখন কিভাবে নিবে, নিবে কিভাবে? যাওয়া তো লাগবে, কোনো সন্দেহ নাই। এখন যখন আমাকে নিবে, কিভাবে নিবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, এ খোদার বান্দা, আমরা সুসংবাদ নিয়ে আসছি মালিকের পক্ষ থেকে। তুমি নাকি তোমার মালিকের সাথে সম্পর্ক ভালো করেছো, মালিক তোমার উপরে রাজি, তোমার হায়াতের উপরে রাজি, তোমার কাজের উপরে রাজি। এখন মালিক আমাদেরকে পাঠাইছে তোমাকে মেহমান বানিয়ে নেওয়ার জন্য, তোমাকে মেহমান সুলভ আচরণ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আসো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় করতে, আমাদের মাবুদ বলছে আমার গোলামকে সংবাদ শোনা, ও তো পেরেশান হয়ে যাবে মৌতের যন্ত্রণায় কষ্টে, এমনি তার শরীরটা বিষাক্ত হয়ে গেছে, তার এখন জানাই দিয়ে আসো, তার টেনশন করতে লাগবে, তাকে পেরেশান হইতে না করো, আমি আল্লাহ তাকে বন্ধু সুলভ আচরণ করবো, নিয়ে আসো। এটা কপালে আছে কি নাই জানি না রে বাবা, এরকম একটা ঘোষণা কপালে হবে কি হবে না জানি না। وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলছে, যাও ফেরেশতারা আমার বান্দাকে শুনাই দিয়ে আস। দুনিয়াতে থাকতে কত ওয়াজ নসিহতে শুনছে, জান্নাতের কথা শুনছে, জান্নাত এরকম ওরকম ওরকম, তারা শুনছে বহুত, কোনোদিন দেখে নাই। এখন মৌতের সময় তোরা যা, যে আমার বান্দাকে বল আমরা সুসংবাদ নিয়ে আসছি, তোমাকে ওই জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, আসো আমাদের সাথে। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم
ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে, বান্দা, দুনিয়ার মধ্যে কত আশা, কত ভরসা, কত কিছু ছিল তোমার, পাও নাই, সবকিছু পাও নাই। কত কিছু খাইতে চাইছো, কত কিছু মনে আকাঙ্ক্ষা ছিল, পাও নাই। সমর্থন নাই, সুন্দর বাড়ি করবা, সমর্থ নাই। অনেক ভালো ভালো খাবার খাইবা, সমর্থ নাই। অনেক কিছু মনে চাইছিল, পাও নাই। যা চাইছি তা কি পাইছি? আল্লাহ পাক বলে ওইটা পাওয়ার জায়গা না, আয় বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম। এবার তোকে এমন এক জায়গায় দিব যেখানে তোর চাহিদা মতো, বান্দা, জীবনে যা পাও নাই, এখানে শুধু মনে মনে কল্পনা করবা, আর সব তোমার সামনে হাজির হয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম। মানে চাইলেই পাই না, সমর্থ নাই, তৌফিক নাই, কত কিছু। আর তোকে এখন এমন একটা জায়গায় দিব, বান্দা, এই যে এখনকার সময় আমরুপালি রাস্তার পাড়ে দিয়ে যায়, কত স্বাদ, কত মিষ্টি, কত কিছু। এমন মানুষও তো আছে যার পকেটে পয়সা নাই, সে এটা কিনে বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না, আছে না? একজনের পকেটে পয়সা আছে, সে কিনা কেজি কেজি নিয়ে গেছে, আরেকজন গরিব মানুষ, সেই এরকম 100 টাকা দিয়ে এটা কিনে বাচ্চাদেরকে খাওয়াবে, সেই সমর্থ নাই। এরকম বহু মানুষ আছে, বহু মানুষ। তার কথা খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক বলে, আয়, তুই আমি যে জান্নাতের ওয়াদা করেছি বান্দা, তুমি গাছে যাওয়া লাগবে না, পাড়া লাগবে না, উঠা লাগবে না, শুধু কল্পনা করবা, তৈয়ার হইয়া তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? নুজুলাম মিন গফুরির রহিম। বলে তুমি কার মেহমান জানো? আমেরিকার প্রেসিডেন্টের না, রাশিয়ার প্রেসিডেন্টের নয়, চীনের প্রেসিডেন্টের নয়, বাংলাদেশে নয়, সারা বিশ্বের যত মতো রাষ্ট্রগুলি আছে, ওদের মেহমান না তুমি। মেহমান কার? নুজুলাম মিন গফুরির রহিম। ওই রবের, যিনি গফুর, যিনি রহিম, যিনি মেহেরবান আর দয়ালু, বান্দাকে শুধু ক্ষমা করে, ওরকম রবের মেহমান আজকে আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য এই ব্যবস্থাপনাগুলি রাখছে। আমরা তো বুঝি না, আমাদের সময় চলে যাচ্ছে। আফসুস দোস্ত, হায়াত তো চলে যাচ্ছে, যাওয়াই লাগবে। জীবনের মোড় ঘুরাইতে হবে, জীবনের মোড় ঘুরাইতে হবে। যদি কথা বুঝে আসে, মাসালা সহজ, বুঝে না আসলে অনেক কঠিন। যে সমস্ত ছাত্ররা ভালো ছাত্র, এদের জন্য কোশ্চেন যতই হোক না কেন, এদের কাছে অত পরোয়া নাই, প্যারেশানি নাই। লেখাপড়া করছে, সে এখন পরীক্ষার হলে যায়, কোশ্চেন অনুযায়ী অ্যান্সার দিতে থাকে, অসুবিধা। ছাত্র খারাপ, প্রশ্ন দেখলে তার মাথায় কামড় উঠে যাবে, আঙ্গুল চাবাইতে থাকবে, কলম চাবাইতে থাকবে। এটা দুনিয়া। আখেরাতে, আখেরাতের অবস্থা, ইকরা কিতাবাক। এ বান্দা, জীবনে যে পড়ছো, তোমার আমল নামাগুলি তুমি পড়ো। কোন দিন, কোথায়, কোন সময়, ওই মুহররমের 10 তারিখে মাগরিবের পরে শাহী মসজিদে বসা, সব পরিষ্কার, আয়নার মতো সামনে।
কোন দিন কোথায় কখন গেছিলাম, ঘুরতে গেছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে পরিবার বর্গ নিয়ে ঘুরতে গেছো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, সব কিছু আয়নার মতো সামনে, না কোনো মাইনাস করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আপনার আমার সামনে ওই চিঠিটা, যে চিঠিটা এখন আমি বলতেছি আমারও আছে, আপনার আছে, সবার আছে, আছে না চিঠি একটা? এমন হয় নাই কোনোদিন যে কাগজ শেষ হয়ে গেছে, এই সময়টা অনেক বাদ পড়ে গেছে, এমন হয়েছে? দুনিয়ার কাগজ লিখতে লিখতে অনেক সময় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি কাগজটা নিয়ে আসে, ফাঁকে দিয়ে কিছু কথা ছুটে যায়, লেখা ছুটে যায়। আর আমার আল্লাহ পাক যে কাগজটা লেখাইতেছেন, আপনার আমার চিঠি সবকিছু সূচিপত্র বলিয়ম, এটার মধ্যে কোনো বাদ পড়ে নাই, কোনোদিন কাগজ শেষ হয়ে যায় নাই, ফেরেশতার কালি শেষ হয়ে যায় নাই, সেটা সব সংরক্ষণ। ওই দিন যাওয়ার সামনে ময়দানে হাসরে গেলে আমার তার সামনে ওই চিঠিটা, ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন পড়ো, তোমার চিঠিটা তুমি পড়ো, চিঠিটা পড়ো। চিঠিটার মধ্যে কি কি লেখা আছে? কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ সাক্ষী দেওয়া লাগবে না, আমার ফেরেশতারা যা লিখছে তোমার জীবনের সব কিছু স্মরণ হয়ে যাবে। অমুক দিন অমুক সময় অমুক সেকেন্ডে এই কাজে তুমি এটা বলছো, এটা করছো, এটা করছো, সবকিছু দেখো আয়নার মতো ফেরেশতারা লিখছে। একটা কথা আমার ফেরেশতারা ভুল লিখছে কিনা তুমি বলো? আয়নার মতো পরিষ্কার সামনে, জেহান সব পরিষ্কার হয়ে যাবে সামনে। বলেন তো ভাই, সেদিন অস্বীকার করার কোনো জোর, কোনোভাবে অস্বীকার করা যাবে না, সব সামনে। এই কথাগুলি তো কোরআনের কথা, এটাকে তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়াও, মানে যেই কাজগুলি করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সেই কাজের প্রতি দৌড়াও। কি কাজ করলে আমার আল্লাহ মাফ করবেন? অবশ্যই জানি, সবাই জানি না বাবা, আমি কি কাজ করলে আমার আল্লাহ আমাকে মাফ করবেন এটা সব জানি, কিন্তু মানতে কষ্ট হয়, কারণ নফস নামীয় একটা দুশ্মন আমার আপনার সবার ভিতরে আছে। সে আপনাকে আমাকে ভালো অবস্থায় নিবে, সে কখনো এটা বরদাস্ত করে না, সহ্য করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আসো, আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, আমার কথাটা শুনে নাও। আমরা আল্লাহ পাকের কাছে যাইতে রাজি তো? যাব না সবাই? আপনি রাজি থাকেন বা না থাকেন, মান না মান মাইতেরা মেহমান, কিছু করার নেই। আপনি মানবেন আর না মানবেন, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব। ঠিক আপনি রাজি থাকেন বা না থাকেন, আল্লাহ পাক বলে তোর রাজি না রাজি দিয়ে কি হবে, তবে যদি একটু রাজি থাইকা যদি আসো এটা খুশির খবর, আর নারাজগি অবস্থায় যদি থাকো তাহলে দুশ্মনের মতো আচরণ হবে। তো আল্লাহ পাক বলতেছেন, বান্দা এই দুশ্মনটা তোমাকে
ভালো অবস্থায় তুমি যাও, তুমি জান্নাতে যাও, তুমি শান্তি পাও, এটা কোনোদিন এই দুশ্মন তোমার পক্ষে কাজ করবে না। আমরা দুশ্মন যদি না চিনতে পারি, এই মহল্লায়, এই এলাকায় কে আপনার দুশ্মন, কে আপনার ক্ষতি করবে, কে ওত পেতে বসে থাকে যে আপনাকে মাইরা ফেলার জন্য, ক্ষতি করার জন্য, এটা যদি আপনি পরিচয় নিতে না পারেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা আছে, ঠিক না? কেউ যদি এসে একটু সংবাদও যদি দেয় যে হ্যাঁ অমুকের সাথে তোমার এই সমস্যা আছে, সে সবসময় ওত পেতে থাকে তোমাকে ক্ষতি করার জন্য, তোমাকে মেরে ফেলাবার জন্য, তোমার সন্তানরা হাইজ্যাক করে নিয়ে যাবে, বিভিন্ন অবস্থা, আপনি সতর্ক হয়ে যান না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোকে সতর্ক করে দিচ্ছি, এই দুশ্মন কিন্তু সবাইকেই কষ্ট দিছে। আমি তো একবার সাধারণ, তোমাদের বাবাকে কষ্ট দিছে, দেয় নাই? আদম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, বিভিন্ন নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন। এগুলি বললে অনেক লম্বা কথা, সময় বেশি যাবে। কষ্ট দিয়েছে, তাহলে আমরা কষ্টের বাহিরে থাকবো? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিতে গেছে সে, কিন্তু তার রসিয়ে বেড়ায় না, পাওয়ারে আসে না দেখি ওই পর্যন্ত যাইতে পারে না। বহু চেষ্টা করছে, বহু চেষ্টা করছে, পারে না। আমাকে আপনাকে ছাড়বে না। এই জন্য আমরা যদি বিচক্ষণ মানুষ হই, যে আমি দুশ্মনকে যদি চিনতে পারি, শয়তান আর নফস সে আমার অত্যন্ত ক্ষতি সাধন করার মতো জিনিস, সে আমাকে শান্তিতে জান্নাতে ঢুকতে দিবে না। আল্লাহ পাক বলতেছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। দেখছেন আমার আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। কোন একটা মানুষ যদি আপনার প্রতি সবসময় দয়াবান, মেহেরবান হয়, আপনি ওই লোকটাকে কলিজা কাইটা খাওয়াইতে মনে চায়, মহব্বত করতে, ভালোবাসা দিতে মনে চায়। আর আমার আল্লাহ যে বান্দার উপরে এত দয়ালু, এত মেহেরবান, এটা জানার পরে আমরা আল্লাহর জন্য কি করতে পারি না চাই। আল্লাহ কি বলতেছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এ গোলাম, ও বান্দা, এই দুশ্মন শয়তান তোমাকে জাহান্নামী বানাবার জন্য ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বুনছে। তুমি যখন এটা বুঝতে পারতেছ যে দুশ্মন তোমাকে চতুর্দিকে বেষ্টনী দিয়েছে, তোমাকে ক্ষতি করবে, তোমাকে একটা গুনাহ করাই ফেলছে, তোমাকে একটা নাফরমানি করাই ফেলছে, তুমি বুঝতেছ, এখন তো নামাজ কাজা করে ফেলছে, বিভিন্ন সমস্যায় তোমাকে ফেলে দিয়েছে, তোমার জন্য ওইখান থেকে বেরিয়ে আসার জন্য আমি আল্লাহ তোমার জন্য একটা ঔষধ দিতেছি। এই ওষুধটা তুমি ব্যবহার করবা, তাহলে তুমি তার জাল থেকে বাইরে আসতে পারবে। দুনিয়ার বানানো মানুষের ওষুধ নয়, ওষুধ আমার আল্লাহ। আল্লাহ পাক বলতেছে, যখন এই পরিস্থিতি তুমি উপলব্ধি করতে পারবা যে তোমাকে গ্রাস করে ফেলছে, যেমন দুনিয়ার আরেকটা উদাহরণ বলতেছি, জিন জাতি মানুষকে ক্ষতি করে, জিন জাতি দেখা যায় না, তারা আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। কোন জায়গার মধ্যে যাওয়ার পরে যদি আপনাকে যদি তারা সে অ্যাটাক করে বসে, আপনাকে চতুর্দিকে সে অ্যাটাক করছে, ওইখানে আপনাকে খুব কঠিন ভাবে সে মারবে, ইত্যাদি ইত্যাদি অবস্থা, ওই সময় আল্লাহ রসুল বলছেন, তুমি ওই সময়ে
4 কোল পড়ো, আয়াতুল কুরসি পড়ো, পরে চতুর্দিকে একটা বেষ্টনী দিয়ে দাও, তুমি সেখানে নিরাপদে থাকো, সে আর আসতে পারবে না তোমার কাছে। আল্লাহ মাথায়। আর ওই জায়গার মধ্যে কোনো অস্ত্র চলবে না, রাইফেলের গুলি চলবে না, পিস্তলের গুলি চলবে না, আল্লাহ পাকের দেওয়া যেটা আছে ওইটাই চলবে। ঠিক তেমনি ভাবে ও কি তোমাকে যেভাবে চতুর্দিকে আটকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এরকম কিছু গুনাহ করে, ভুল ভ্রান্তি নাফরমানি করে তুমি শয়তানের জালে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বাইর হওয়ার জন্য আমি রাস্তা দিতেছি। তুমি একা একই হও, নিরিবিলি হও, ঘরের কামরায়, মসজিদের কোনায়, গাছতলায় নিরিবিলি হয়ে যাও। হায়, আমাকে তো গুনার বেড়ার মধ্যে আবদ্ধ করে ফেলছে। তখন তুমি একে হও কি যাকারুল্লাহ, ওই সময় আমার আল্লাহকে ডাকতে থাকো। আল্লাহ, তুমি উদ্ধার না করলে আমি এখান থেকে বাঁচতে পারবো না। আমি গুনাহ করে ফেলছি, আমি নাফরমানি করে ফেলছি, শয়তানের জালে আবদ্ধ হয়ে গেছি। যাকারুল্লাহ, তুমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো, বারবার ডাকো। আল্লাহকে যখন ডাকতে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম মুসিবতে পড়ছে, ভুল করে ফেলছে, কাউকে ডাকে নাই, ডাকছে আমাকে। আর সে জানে আল্লাহ আঙ্গুল দিয়া দেখাই দেখাইয়া বলছে, সেই মুসিবতে পড়ে সে ইয়াকিন করেছে 16 আনায় ওমাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আমাকে এই অবস্থা থেকে নাজাত দেওয়ার মতো, বের করে আনার মতো পাওয়ার ক্ষমতা কারো নাই, ইল্লাল্লাহ, শুধু আল্লাহরই আছে। এই জন্য দোস্ত, যত কিছুই আপনি চান না কেন, শান্তি চান, এটা চান সেটা চান, আল্লাহকে বাদ দিয়া কোনোদিন শান্তি পাবেন না। গুনার থেকেও বাঁচতে পারবেন না, গুনার থেকে বাঁচাবে আমার আল্লাহ। শয়তান যতই আপনাকে আমাকে গুনার দিকে নিয়ে যাবে, বাঁচানেওয়ালা জাত সত্তা হলেন আমার আল্লাহ। তবে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, হ্যাঁ বান্দা, একটা কথা তুমি মনে রাখো, যখনই তুমি সমস্যায় পড়ে গেছো, শয়তান তোমাকে গুনার মধ্যে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, বিভিন্ন রকমের নাফরমানির দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, আর সেই সময় যখন তুমি আমাকে ডাকতে শুরু করলা, আমি তোমাকে সেখান থেকে আমার রহমত দ্বারা মাফ করে তোমাকে বের করে আনছি। তবে একটা কথা তুমি মনে রাখবা, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তুমি এই কথা ভালো করে জানো যে আল্লাহ ইচ্ছা করে আমি আবার সেই গর্তের মধ্যে পা দিব না, ইচ্ছা করে পা দিব না। কোনো না কোনো কারণে হয়তো আবার শয়তান যদি আমাকে পদস্খলন করে ফেলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি জেনে বুঝে আমি ওই গর্তের মধ্যে আরেকবার পা দিব না, আমি শয়তানের কথা আরেকবার শুনতে যাব না, আমি তার থেকে বাঁচার চেষ্টা করব। এইভাবে যদি দোস্ত বুঝে শুনে যদি সামনে না কাটাই, ভয়াবহ পরিস্থিতি আসবে। কেউ কারো না, কেউ কারো না। এই জন্য সামাজিকভাবে আমরা অনেক সময় নিজের অবস্থাটা বুঝতে পারি না, নিজের হালাত বুঝতে পারি না, নিজেদের মধ্যে পরস্পরে নিজকে বড় দেখা যায়, আরেকজনকে ছোট মনে হয়, সর্বকাজের মধ্যে নিজকে নিজে ভালো মনে হয়, আরেকজনকে গুনাহগার মনে হয়, আমি ভালো সে খারাপ, এবং সমাজের মধ্যে মহল্লার মধ্যে আমাকে বড় দাফটওয়ালা মনে হয়, আরেকজনকে একেবারে দুর্বল মনে হয়। আল্লাহ পাক বলে এগুলি ভালো কথা না, এটা ভালো না। সমাজের মধ্যে চলতে গেলে তোমার এই অবস্থাটা তোমার অন্তর থেকে বের করে দিতে হবে।
আমি খারাপ, আমি নিকৃষ্ট, আমার থেকে সে ভালো, এই অবস্থাটা তোমার জীবনে ফিরে আনতে হবে। এটা হলো সমস্ত ওয়াজের মধ্যে 1 নম্বর ওয়াজ। আল্লাহ রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচেয়ে বড় জিনিস হলো নিজকে কোনোদিন বড় বলে দাবি করবা না, নিজকে কখনো বড়ত্ব বলে অহংকারী হয়ে তুমি করবা না কাজ। যদি করো তাহলে তোমার জীবনে বরবাদ হয়ে যাবে। এই জন্য এগুলি শিক্ষার জন্যই মনে রাখা লাগবে। আমাদের বড়রা, অনেক মুরব্বীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটা সবচেয়ে বড় গুনাহ, নিজের জীবনকে মনের দিক থেকে ছোট মনে করা। মুখে মুখে বলা নয়। অনেক মানুষ দাঁড়াইয়া, মসজিদে দাঁড়াইয়া, অমুকখানে দাঁড়াইয়া, মসজিদে দাঁড়াইয়া নিজেকে অনেক কিছু বলে, ভাই আমি ছোট মানুষ, আমি এই সেই মানুষ ইত্যাদি। শরীয়ত বলে এই বলার কোনো দাম নেই, এই বলা নিষেধ, এটার কোনো মূল্য নেই। শরীয়ত বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে তুমি এটা ঘোষণা দিবা না, এলান করার বিষয় নয়, বরং তোমার নিজকে নিজে ছোট মনে করবা, এলান করা। তুমি এলান করে নিজকে ছোট বললে বোঝা গেল আসলে তুমি অহংকারী, তোমার ভিতরে এইটার মাধ্যমে তুমি বড় হইতে চাও। নিজকে এলানের দরকার নেই, কিছু বলার দরকার নেই। আল্লাহর সাথে তুমি মুআমালা করো যে আমি আসলে আমলের দিক থেকে, সর্বদিক থেকে আমি আল্লাহ পাকের কাছে খুব অপরাধী, নিকৃষ্ট, ছোট মানুষ। এটা তুমি নিজে নিজে অন্তরের মধ্যে জাগা দাও, মানুষকে এলান করে বলার বিষয় না। এইরকম মনটা তৈরি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তখন তোমার মনটা যখন ছোট হয়ে যাবে সেইখানে আমার রহমত আইসা জাগা দিবে। এটা আল্লাহ পাকের নিজাম। বুখারীতে একটা হাদিস আসছে, এক যুদ্ধ থেকে, জিহাদ থেকে আল্লাহ রসুল সাহাবায়েদেরকে নিয়ে যাচ্ছে। সেই যুদ্ধের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন নতুন। আল্লাহ রসুল আসতেছে, এলান করে দিলেন। রসুল বললেন যদি কেউ তোমরা আগে বাড়ি যেতে চাও, তোমার সাওয়ারি যদি তেজস্বী হয় তুমি আগে যাও, অসুবিধা নাই, আমি বাকি ওলাদের সাথে আস্তে আস্তে আসতেছি। অনুমতি দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করছে তুমি যে বিবাহ শাদী করছো, তুমি কি বিধবা বিবাহ করছো না কুমারী বিবাহ করছো? হযরত জাবের, তিনি কিন্তু কুমারী ছেলে, সে নিজে অবিবাহিত একজন ছেলে। হিসাব মতো সে অবিবাহিত একজন মেয়ে বিবাহ করাটাই রাহমাতুল আলামিন। জিজ্ঞাসা করলেন, হযরত জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একদিন বিধবা মেয়ে বিবাহ করছি। রাসূল জিজ্ঞাসা করার পরে জাবের, কেন? তুমি তো একজন সুপুরুষ, অবিবাহিত ব্যক্তি, তুমি তো একজন কুমারী মেয়ে বিবাহ করতে পারতা। বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা উহুদের যুদ্ধে আপনার সাথে শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে আব্বা শহীদ হয়ে গেছে। তো আমি বাবার একমাত্র ছেলে, আমার বোন আছে কয়েকজন। তো বোনগুলি কিছু ছোট আছে, অনেকের বিবাহ হয় নাই। এখন আমি যদি একজন কুমারী মেয়ে বিবাহ করি, তার বয়স আর আমার বোনদের বয়স প্রায় সেম সেম, আমার বোনদের খোঁজ খবর সে নিতে পারবে না, আমার বোনেরা কষ্ট পাবে। এই জন্য আমি একজন বিধবা মেয়ে, নিজের নফসকে জবাই করে দিয়েছেন, জলাঞ্জলি দিয়া দিয়েছেন, নিজের খায়সাতকে সব বিনিশ করে দিয়া
বোনদের ভালোবাসা মহব্বত সামনে জায়গা দিয়া আমি একজন বিধবা মেয়ে বিবাহ করছি, সে যেন আমার বোনগুলাকে যেন আগলে রাইখা রাইখা মহব্বত ভালোবাসা দিয়া তাদেরকে একটু বড় করতে পারে। আল্লাহ রসুল শোনার পরে দোয়া করলেন, যাবেন তোমাকে আল্লাহ যে একটা আকল দিয়েছেন, তোমার বাবার পরে তোমার এই এতিম বোনদের প্রতি তোমার যে ভালোবাসা, প্রেম, মহব্বত, রসুল খুব দোয়া করলেন। ঠিক আছে, যাও। বলছে তুমি আগে যাও বাড়িতে, সফরের থেকে সফর শেষ, যাও। তুমি কতটুকু যাওয়ার পরে একটা মানুষ রসুলের আশপাশে আছে। রসুল দেখতেছে জাবেরের ওটটা হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, এতক্ষণ দ্রুত গতিতে চলছে, সেটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ রসুলের সাওয়ারিটা পিছনে আসতেছে। বুখারী রহমতুল্লাহ আলাইহি হেডলাইন দিয়েছেন, বাবু যারবি দাব্বাহ, আরেকজনের জানোয়ারকে একটু আঘাত করা। যখন আল্লাহ রসুল বললেন যে জাবের কি হয়েছে তোমার, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা হঠাৎ করে দুর্বল হয়ে গেল, সবার পিছনে পড়ে গেছে। আগে যাইব খেয়াল করছিলেন, সবাই আগে চলে যাচ্ছে, কিন্তু জাবের এখন পিছনে। আল্লাহ রসুল হাতে একটা ব্যাট ছিল, ব্যাট দিয়া জাবেরের ওটটাকে এমন একটা খোঁচা দিছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওটটা এখন দৌড়তে শুরু করলেন। 1 মিনিটের ভিতরে দুর্বল ওট এখন সবল হয়ে গেছে, চলতেছে দ্রুত গতিতে। কতটুকু যাওয়ার পরে রাহমাতে দো আলম তিনিও তার সাওয়ারিটা জাবেরের সাওয়ারির পিছে পিছে। তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আর তাশতারি, জাবের তোমার ওটটা কি তুমি বিক্রি করবা? এখন তো এটা খুব ভালো, চালিকা শক্তি ভালো চলছে। তো বলেন, যার উসিলায় ওটটা এখন সবল হলো, তিনি এখন প্রস্তাব দিছেন, না করি কেন? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি, আপনি যদি নিতে চান আমি এটা। প্রথম তো বলছিল যে আমি এটাই আপনাকে এইভাবে জানবো। রাসূল বলে, না, তুমি দাম চাও। মাসালা, দাম চাও। জাবের বলতেছে আমি আপনাকে এটা এইভাবে দিয়ে দেবো মুফত, অচল হয়ে গেছে আর এটা সবল হয়ে গেল, দাম চাও। তো দাম চাইছে প্রায় 1000 দিরহাম। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলতেছেন, ফাহুয়া গালিন, জাবের দামটা তো একটু বেশি বেশি চাইছে। কি মজা, দামটা তো একটু বেশি। ঠিক আছে, তুমি বেশি চাইছো, এস্তারাই তো, আমি তোমার এটা খরিদ করলাম, এই টাকা দিয়ে খরিদ করছি। বেচা কিনা হয়ে গেছে না? হয়ে গেছে। এখন হযরত জাবের বলতেছেন, রাসূল বলতেছেন, টাকাটা মদিনা শরীফ যাওয়ার পরে তুমি আমার থেকে নিবা। জাবের রাস্তার থেকেই ওটের থেকে নেমে যায়। রাসূল বলে, না, তুমি ওটের উপরে থাকো, তুমি মদিনা শরীফ যাওয়া পর্যন্ত তোমার জন্য হালাল, আমি টাকাও মদিনা শরীফ দিব, আর তুমি ওটটাও মদিনা শরীফ যে আমাকে বুঝাইয়া দিবা, তুমি এখন এটার উপরে চলো। কতটুক চলার পরে দেখে একজন আরবি, একজন গ্রাম্য মানুষ, সে আরেকটা সাওয়ারির উপরে উঠে খুব দ্রুত গতিতে এসে রসুলের সাওয়ারিটাকে পিছে ফেলাইয়া সামনে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের কাছে একটু কষ্ট লাগবে যে কে এমন এই লোকটা রসুলকে রাইখা সে সামনে যায়। ঠিক আছে, যে সাহাবাদের কাছে একটু কষ্টের কারণ, তাদের চেহারার দিকে দেখার পরে বুঝতে পারছে। তখন আল্লাহ রসুল বললেন, মনে রাখো,
আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম, যে জিনিসেই একটু বেশি উপরের দিকে উঠতে থাকে হাবাত আল্লাহ, আল্লাহ পাক তাকে নিচু করে দেয়। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনরা অনেক কথা লিখছেন। ছোট্ট কথাটা এটার মধ্যে অনেক কথা আছে। যে কোনো ব্যক্তি, যে কোনো জিনিস, যে কোনো সময় যদি এটা একটু বেশি উপরে বেশি ফাল পারে, কোনো না কোনো একটা সময় সেটা নিচু হবে, এটা মনে রাখবে। ঠিক এটার থেকে বলতে বলতে মুহাদ্দিসিন কেরাম লিখছেন, ঠিক মানুষের হায়াতের অবস্থাটাও তাই। জুয়ারি অবস্থায় তার দাপটে কত কিছু আল্লাহ পাক আস্তে করে বয়সটাকে আবার একটু বাড়াই দিয়া ইস্তেজ করে দেয়। এটা আল্লাহ পাকের নিজাম। যত কিছুই যত উপরের দিকে যাইবা, এটার আবার কি হবে এটা মনে রাখা লাগবে। তুমি যত বড় নিচকে বড় মনে করতেছো, আজকে শরীরে শক্তি আছে, এখন দাপটে কথা বলতেছো যে হাত নাড়াইয়া, কাউকে পরোয়া করো না, তবে মনে রাখবা তোমার এই শক্তিটা আবার একদিন খর্ব হইয়া নিচু হয়ে আসবে। এটা তুমি মনে রাইখেই তুমি চলবা, কথা বলবা, তাহলে তোমার হায়াত দামি হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আল্লাহ রাসূল গেলেন, যে তিনি হুজরা মোবারকে গেলেন। জাবের ওটটা বাঁধছে মসজিদ নববীর খুঁটির সাথে। বাঁধার পরে আল্লাহ রাসূল আয়েশা ওটটাকে একটু দেখলেন। মাল খরিদ করলে যেরকম মাল অবস্থাটা দেখে, রাসূল আয়েশা ওটটাকে দেখে হাত দিয়া মুছলেন। আয়েশা ফাআতি জাবেরা, জাবেরকে তার টাকাগুলি দিছে। দেওয়ার পরে হযরত জাবের বলতেছেন, সামানুলি ওয়াল জামালু লাক, আমি সামান পাইছি, টাকা পাইছি, আর ওটটা আপনার। সুবহানাল্লাহ। রহমতে দো আলম, দেখেন তিনি বলতেছেন, এই জাবের শোন, সামানু লাকা ওয়াল জামালু লাকা, আমি টাকাটাও তোমাকে দিয়ে দিলাম, ওটটাও তোমাকে দিয়ে দিচ্ছি। হযরত জাবের চাই আছে, কি করলেন আল্লাহ রাসূল বুঝতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, আমি তার প্রতি একটু দয়াবান, মায়া, সে অভাবের সংসার, তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তার বোনগুলি অনেক সময় অসহায়, আমি কিছু তাকে দিতে মনে চাইছে। সে খন্দকের যুদ্ধের সময় সামান্য একটা বকরি আর 1-1.5 কেজি গম জবাই করে এগুলোকে পিষা আটা বানাই আইনা সেই খন্দকের যুদ্ধে আমাদের পেটে পাথর বাঁধা, 3টা পাথর বাঁধছি, খাবারের কোনো ব্যবস্থা নেই, একটা খেজুর খাইয়া খাইয়া দিন কাটাইছি পানি খাইয়া। সেই কষ্টের সময় জাবের আমাদের নিয়ে আসছে। 1000 সাহাবী একটা বকরির বাচ্চা আর 1.5 কেজি 2 কেজি জবের আটা দিয়ে 1000 সাহাবীরা আসুদা পরিমাণ পেট ভরে খাইছে। আল্লাহ রাসূল বলছেন, জাবের ঢাকনা উঠাইও না, ঢাকনাটা রাইখা সেখান থেকে বিসমিল্লাহ বলে দিতে থাকো। হযরত জাবের বলেন, আল্লাহ, আল্লাহর জাতের কসম, আমি দিচ্ছিলাম, ঠিক যা ঘর থেকে রাইন্দা নিয়ে আসছিলাম হুবহু তাই রয়ে গেছে। মাঝখানে 1000 সাহাবীরা আসুদা পরিমাণ খাইছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি জাবেরের প্রতি একটু মায়া বেশি, কারণ তার বাবা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, অত্যন্ত কষ্ট অবস্থায়। যে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা শহীদ হওয়ার পরে 6 মাস পরে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছিলেন, একদিন আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, আমার মনে চায় আমার বাবাকে 3-4 জন একসাথে দাফন করছে, আমি আমার বাবাকে উঠাইয়া ভিন্ন কবরে দাফন করব মনে চায়। রাসূল বলছেন, যাও। কবর খুঁজা উঠা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাশ, তিনি যে নেজাটা শরীরের মধ্যে লাগছিল, ওটার মধ্যে হাতটা এখনো এই অবস্থায় আছে। হাতটা সরাবার সাথে সাথে দেখছে রক্তগুলি ফিঙ্কার দিয়ে উঠতেছে, লাশের কোনো পরিবর্তন নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার অবস্থায়
রাসূল বলতেছিলেন, দেখো মনে রাখবা, কোনোদিন বড়গিরি করবা না, যে যতই বড় কিছু করবা তোমার শক্তি দ্বারা, কথার দ্বারা, সবকিছু দ্বারা এটার পতন একদিন অবশ্যই নিচে হবে। এই জন্য নিজকে সবসময় ছোট করা, আমি, এবং এটা এলান করার বিষয় নয়, মনে করার বিষয়। মনটাকে ছোট ছোট করবো আর আল্লাহকে ডাকবো। গুনাহ অবশ্যই হয়ে যাচ্ছে, অবশ্যই করে ফেলতেছি, এবং গুনার কথাগুলি মানুষের কাছে বলাও ঠিক না। আমার গুনার কথা আমি জানি, আমার আল্লাহ জানে। আল্লাহ পাকের সাথে বলে বলে বান্দা গোপনীয় করে করে তওবা করবে। তো দোস্ত ভাইয়েরা, সংক্ষেপে কথাটা বলছি না, যেই কাজে আমাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে সেই কাজগুলি বুঝে বুঝে কাজগুলি করা। জীবনে বহুত ভুল করে ফেলছি, বহুত কিছু করে ফেলছি, এখন আগামীকাল থেকে আমি সতর্ক হয়ে যাই, সংশোধন হয়ে যাই। কোন কাজটা করলে আল্লাহ নারাজ হয় এটা আমি জানি, সবে জানি। এই জন্য এই সমস্ত জিনিস থেকে নিজকে বেরিয়ে আইসা আল্লাহর জন্য হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আহা, এই দুনিয়ার মতো 10 দুনিয়া, কত বড় জায়গা আমার আল্লাহ পাকের কাছে আছে। জান্নাতের পরিধি বলতেছে এই 7 আসমান 7 জমিনকে একত্রিত করলে এটা জান্নাতের একটা প্রস্তর বয়ান করা হচ্ছে, দৈর্ঘ্য এবং কত লম্বা এটা তোমরা নিয়ে যাচ্ছ। যে জান্নাতটা আল্লাহ পাক আমাদেরকে দিবেন বলছেন, এই জান্নাতে যাইতে মনে চাবে না ইনশাআল্লাহ? অবসর কত সময় আমাদের চলে যায় বাবা। আল্লাহর জিকির একান্ত জরুরি। এমন কোন দিন যাবে না যে আমার হায়াতে আমার দিনটা আল্লাহর জিকির ছাড়া কাটছে। আজকে আমি কিছু আল্লাহকে ডাকি নাই, এমন একটা দিন যেন আমার না যায়। পারবো না? আপনার ছোট 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 বাচ্চাটা সারাদিন আব্বু আব্বু বলে বলে ডাকে, মায়া লাগে, কলোনিয়া দোকানে আসেন, হঠাৎ করে দেখা গেল যে বাচ্চাটায় আব্বু ডাকা বন্ধ করে দিয়েছে। কি হলো? আরে সারাদিন ডাকে, হঠাৎ করে বাচ্চাটা কি হয়ে গেল? তারা তো ডাক্তারের কাছে যায়, এই যে আসে, এই যে কি হলো, কোনো জিনে পাইলো কিনা, কিচে পাইলো কিনা, কত প্যারেশান হয়ে যায়। এই না, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমি। আল্লাহ তো প্রত্যেকদিন আমার ডাকটা শুনতে চান। আমি গোলাম তার, আমি তাকে প্রত্যেকদিন ডাকি যে আমার ডাকটা শুনতে চান। এই জন্য প্রত্যেকটা দিন আমার আমল নামায় আল্লাহর জিকির থাকুক, সকালে বিকালে রাত্রে যখনই পাবো আমি সারা দিনের মধ্যে কমপক্ষে আল্লাহকে ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়সা দেওয়া লাগবে না, কষ্ট লাগে না, বৈশা বৈশা নিরিবিলি আল্লাহকে ডাকা যায়। তো এই জন্য আল্লাহকে ডাকবো বাবা। এটা কারোর কাছে জানা লাগবে না, শিক্ষা লাগবে না, সময় লাগবে না। নামাজ পড়তে সময় লাগে, রোজা রাখতে সময় লাগে, জিকির করতে কোনো সময় লাগে? সব সময় যখন আপনি সুযোগ পান তখনই আপনি জিকির করুন। সারাদিন এত ব্যস্ত, এত কাজ করি, আমি কি একটু আল্লাহকে ডাকতে সময় পাই না? আল্লাহ যদি আমাকে বলে যে গোলাম তোরে আমি এত কিছু দিলাম, তুই সারা দিনের মধ্যে আমাকে কয়বার ডাকছ, আমি তো একটু আল্লাহকে ডাকতে পারি। এই জন্য প্রত্যেকটা দিন দোস্ত আমি যেন আমার আমল নামায় যেন কিছু আল্লাহর জিকির থাকে। উত্তম জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যত বেশি পারি বেশি বেশি করো। আল্লাহর জিকির নিরিবিলি বসে বসে। আজকাল দিনে 10ই মুহররম একদল মানুষ হয়তো তাজিয়া করবে, ঢোল নগর বাজাইবে, নাচতে। আর আমাদের জন্য বলছিলেন আল্লাহ রাসূল,
রমজানের রোজা আসার আগে মুহররমের রোজাটা ফরজ ছিল। এখন রমজানের রোজা আসার পরে মুহররমের রোজা নফল হয়ে গেছে। যারা পারো রাখবা, রাখলে 2টা রোজা রাখো। এখন একদল মানুষ তারা নাচানাচি অনেক কিছুই করে, কিন্তু আসলে রোজা রাখে না। যেটা সবচেয়ে উত্তম আমল ছিল এটা করলো না, কিন্তু তারা অনেক কিছু করে। নফল ভালো কথা, কিন্তু এই নফল অনেকে করতেছি, কিন্তু ফরজ ছেড়ে দিতেছি। অনেক অনেক মানুষ আছে রোজা রাখে, নামাজ পড়ে না। বহু মানুষ জীবনে দেখেছি, ফরজ রোজা যখন ওই সময় অনেক সময় জিজ্ঞাসা করলে রোজা রাখছে, নামাজ পড়ছো? নামাজ পড়ি। এই জন্য আমলকে হিসাব করে আমি ফরজ আদায় করব আর নামাজ ছেড়ে দিব, এটা বহুত কঠিন কথা। আমার হায়াতে কত ওয়াক্ত নামাজ আমি ছাড়ছি 15 বছর বয়স থেকে নিয়া, এটা হিসাব তো করে দেখি নাই। আমি রেগুলার নামাজি হয়েছি কবে? 15 বছরে নামাজ ফরজ হয়। এখন বয়স যদি 40, 45, 50, 60 বছর হয়, সে নামাজ এখন শুরু করছে যে মনে হয় 10 বছর হইল। এর আগ পর্যন্ত নামাজগুলি পড়ে নাই। এরকম মুসলমান আছে না নাই? এই জন্য বড় আফসোসের কথা, নামাজগুলি ছেড়ে দিছে। আল্লাহ পাককে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরতে আল্লাহ পাক বলছেন। এই রাস্তা নামাজ, রোজা, তাসবিহাত, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ কোন কাজটা? গুনার কাজ। মিথ্যা কথা বলা গুনাহ, গীবত করা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা গুনাহ, বেপরদুকি করা গুনাহ, পরের সমালোচনা করা গুনাহ, এগুলি সব গুনার কাজ। এগুলি ছেড়ে দিয়া আমল আমল বেশি করতে পারি নাই, কিন্তু গুনাহ ছেড়ে দিই, এটা মনে রাখবো। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আমরা অনেক দিন পরে শাহী মসজিদে অনেক আগে আসছি, দীর্ঘ কত বছর পর্যন্ত আর আসার সুযোগ পাইনি। আল্লাহ পাক অনেক বছর পরে আপনাদের সাথে দেখা হয়েছে। তো এই পারে অনেক মানুষ ওই পারে যান, আপনারাও আসেন। আমি আসলে অসুস্থ হয়ে গেছি, মাজুর হয়ে গেছি, হাঁটতে পারি না, বসতে পারি না নিচে। দোয়া চাইতেছি, হায়াত কতদিন আছে এটা আল্লাহ পাক ভালো জানেন। বাকি যে কতদিন হায়াত রাখেন, আল্লাহ পাকের গোলামি যেন করতে পারি। আল্লাহ যেন হায়াতটাকে খুব দামি বানাইয়া যেন কবরে যাইতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। আপনাদের কাছেও আমি অনুরোধ যে আমরা পরস্পরে মহব্বত, ভালোবাসার জীবন কাটাবো, গুনাহ ছেড়ে দিব। আল্লাহ আকবার। এই পারে আগে অনেক জায়গায় আসা হতো, আসা অনেক কষ্ট হয়ে যায়। এই নৌকা পারে আসতে অনেক সময় ওঠানামা করতে পারি না, হাঁটুর কমরের অবস্থা খুব বেশি দেখা। তো এটি দিন দিন করে করে নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে কবর সামনে আসতেছে, যেখানে আমার জবাব আমাকেই দিতে হবে। এই জন্য দোস্ত, প্রত্যেকে কবরের কথা একটু চিন্তা করি। যারা নামাজ পড়ি না, মন মতো জীবন চলতেছে, তাদেরকে অনুরোধ করব যে বাবা আর গাফলতি করো না, এখন থেকেই হায়াতটাকে দামি বানাও। আর মনচাহি জীবন কতদিন কাটাবো? কতদিন? আল্লাহকে সেজদা দিতে না পারলে আমি আল্লাহর কি গোলাম হলাম? তিনি যে আমার মালিক, আমি তাকে কি বলে প্রকাশ করার কিছু আছে?
হিন্দুরাও যেরকম আমিও সেরকম, কেমনে প্রকাশ হবে? এই জন্য যারা নামাজ ছেড়ে দেই, আল্লাহর রাস্তায় অনুরোধ করি আর নামাজ ছাড়ব না। শুরু করে দিই আজকের থেকে, যতদিন বেঁচে থাকি আর নামাজ কাজা করব পারবো না ইনশাআল্লাহ। ঘরের মধ্যে যারা আছে তাদেরকে নামাজি বানাবার চেষ্টা করব, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য কিছু কথা বলছি, আল্লাহ পাকের এই কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آله وصحبه. اللهم صل على محمد وعلى آله وصحبه. اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم يا غفار يا ستار. আয় আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা, আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ মাগরিবের পর থেকে আপনার ঘরে বসে আল্লাহ আপনার গুণগান করেছি, আল্লাহ দুরুদ ও সালাম পড়েছি মাওলা। আল্লাহ মিসকিনের মতো আপনার কাছে দুইটা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমরা সবাই কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহ কখন ডাক দিবা জানি না মাওলা। আল্লাহ যাওয়ার জন্য তৈয়ার হতে পারি নাই এখনো মাওলা, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তুমি বান্দা বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের উপরে তুমি রাজি হইয়া যাও আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে চিনতে পারি নাই মাওলা, আপনার মতো দয়ালু খোদাকে ভুলে গেছি মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে রহমতের হাতে ধরে লন না মাওলা, আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাইতেছি আল্লাহ। আল্লাহ আপনি রাহবরি করে আমাদেরকে আপনার দিকে রাস্তা দেখাই দেন না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে কবুল করো আল্লাহ। মৌতের বিছানায় শোয়াইবার আগে গুনাহ থেকে পাক করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মুনকার নাকিরের ফেরেশতার জবাব আল্লাহ আপনার পক্ষ থেকে দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ। ইয়া আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা। ইয়া আল্লাহ আপনার জান্নাতের ওয়াজ জীবনে শুনছি আল্লাহ, দয়া করে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হইয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ আপনি নারাজ হলে আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না মাওলা। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ জানি না হায়াত যতদিন বাকি আছে আল্লাহ দয়া করে আমাদেরকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। ইয়া আল্লাহ এই মজমাকে কবুল করে নাও আল্লাহ। ইমাম মুয়াজ্জিন সবাইকে কবুল করো আল্লাহ। কমিটি ওয়ালাদেরকে কবুল করো আল্লাহ। মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ। সকলের সিনার মধ্যে আপনার মহব্বত দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কমিটির যে সমস্ত লোকগুলি দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই এলাকার যত মানুষ কবরস্থানে আছে আল্লাহ সবাইকে মাগফিরাত দান করে দাও আল্লাহ। মাদ্রাসা কবুল করো আল্লাহ। মাদ্রাসার ভবন নির্মাণ হইতেছে, তুমি দয়া করে গায়বী খাজানা থেকে অর্থের ব্যবস্থা করে দাও আল্লাহ। সমস্ত এলাকার মুসলমানদেরকে কবুল করে দাও আল্লাহ। আমাদের সবাইকে রহমতের দিকে রাহবরি করে নাও আল্লাহ।
আল্লাহ মদিনার নবীর সাথে আমাদের মোহাম্মত ভালোবাসা লাগাইয়ে দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই মসজিদকে হেদায়েতের মার্কাজ বানাইয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনায় আমাদের দরুদ ও সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, যার দিলে যে নেক মাকাসেদ আছে তাদের মাকাসেদ গুলি পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার বানাইয়া দিল। আমাদের সন্তানগুলিকে তুমি আলিমে হক্কানি রব্বানি বানাই দিও। আল্লাহ মওত পর্যন্ত দিনদারের সাথে লাগাইয়া রাখো। আল্লাহ নেককারদের সাথী বানাইয়া রাখো। ইয়া আল্লাহ ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের মতো অনেক মানুষ ছিল এই মসজিদে নামাজ পড়েছে, তারা আজকে কবরবাসী। এখন আমরা নামাজ পড়তেছি, আমরাও আবার একদিন কবরে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ হায়াত রাখছেন, আল্লাহ পাকের কিছু গুণগান করা, পরজীবনের জন্য কিছু সম্বল তৈরি করা, এটা যারা বুঝবান বুদ্ধিমান তাদের কাজ। আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদের জীবনের অনেক অংশ পার হয়ে গেছে। বাকি কতদিন হায়াত আছে কার, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের গন্তব্যস্থানটা অত্যন্ত কঠিনতম জায়গা। সেইখানে আশ্রয় দেওয়ার মতো, সামান্য কিছু উপকার করার মতো কোনো মানুষ থাকবে না। দুনিয়ার জীবনে যদি কিছু ভালো কামল করতে পারি, সেইখানের জীবনটা আল্লাহ পাকের তরফ থেকে শান্তির ব্যবস্থা হবে। আল্লাহ না করুক দুর্ভাগ্যের কারণে আসমান জমিনের মালিকের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, তাহলে মৃত্যুও খারাপ হবে, কবরের হায়াতটাও খারাপ হবে। এই কথাটা আমি বলতেছি, আপনারা শুনতেছেন, আপনারা বলবেন আমি শুনব। এই শোনার বলার মধ্যেই সীমাবদ্ধ নয়। শুধু বলা আর শোনার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। এটা ব্যবস্থাপনাটা, অবস্থাটা অত্যন্ত কঠিন এবং জটিল। বুঝে আসলে অনেক ভালো, বুঝে না আসলে অনেক কঠিন। সেইখানে যাওয়ার অবস্থা থেকেই শুরু হবে। সেই যাওয়ার অবস্থাটা দুই ধরনের হবে। কারো যাওয়ার অবস্থাটা মালিকের সন্তুষ্ট চিত্তে যাওয়া হবে, আর কারো যাওয়াটা মালিকের সাথে বৈরী ভাব নিয়ে যাওয়া। যদি মালিকের সাথে সম্পর্ক ভালো নিয়ে যদি যাওয়া যায়, তাহলে মালিক জিম্মাদারি নিবেন, মালিক খোঁজ খবর নিবেন, কি জরুরত সেটা মালিকের পক্ষ থেকে ব্যবস্থাপনা হবে। আর যদি মালিকের সাথে সম্পর্ক বৈরী হয়, খারাপ হয়, মালিক আমার কোনো জিম্মাদারি নেবে না। যেখানে যেখানে তার বাহিনী নিযুক্ত করে দেওয়া হয়েছে,
বাহিনীদের সাথে মোয়াবেলা যেরকম করার সেরকমই করবে। কোন দেশে যদি ভিসা নিয়ে যদি যাওয়া হয়, সেই দেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তার কর্মচারী বসায় রাখছে। যখন আমি যাওয়ার সময় সেই দেশের ভিসা নিয়ে সিস্টেম অনুযায়ী যখন যাওয়া শুরু করব, প্রত্যেকে তখন আপনার খাদেম হয়ে যাবে। আপনার সমস্ত কাজগুলি যেখানে যাবেন সেখানে সহজভাবে পার হবে, আপনি চলে যাবেন। আর যদি সম্পর্ক খারাপ করে উল্টা পথে যাওয়ার চিন্তা ভাবনা হয়, প্রত্যেকটা জায়গার মধ্যে চেকআপের মধ্যে ধরা পড়ে বেজ্জতি হতে হবে, সহজভাবে গন্তব্যস্থানে যাওয়া যাবে না। এই কথাটুকু তো আমরা সবাই বুঝছি, কারণ এটা দুনিয়ার মোয়াবেলা, দুনিয়ার ব্যাপার, এটা সবাই আমরা বুঝছি। ঠিক আখিরাতের মোয়াবেলাটাও এরকম। যখন এই আপনার আমার হায়াতটা চলে যাচ্ছে, আপনার আমার হায়াত চলে যাওয়ার পরে যেই মুহূর্তে আপনাকে আমাকে আখিরাতের প্ল্যাটফর্মের দিকে রওনা হব, কারো ভাগ্য ভালো হলে মৌতের বিছানায় শুইতে, কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ পানিতে ডুবে, বিভিন্নভাবে কেউ আগুনে পড়ে, বিভিন্ন অবস্থায় তখন তার যাওয়ার প্রস্তুতি, যাওয়ার অবস্থাটা শুরু হয়। বিছনার মধ্যে শুয়ে মৃত্যুবরণ করা এটা সবার ভাগ্য জোটে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পানিতে ডুবে যায়, আগুনে পুড়ে যায়, বিভিন্ন অবস্থা নিয়ে যখন ডাক দেয় যাওয়ার জন্য ব্যবস্থাপনা হতে থাকে, আল্লাহ পাক কোরআন শরীফে সমস্ত কথাগুলি জানিয়ে দিয়েছে। যখন তোমার যাওয়ার অবস্থা সময় যখন আসবে, যখন যাওয়ার জন্য যখন তোমাকে আমি ডাকবো, তখন যাওয়ার অবস্থাটা তোমার দুই রকম হবে। দুই রকম হবে। হায়াতটা যদি তার সাথে সম্পর্ক ভালো নিয়ে কাটাই, একটা জীবনের দীর্ঘ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতটা তার সাথে একটা সম্পর্ক নিয়ে কাটাইছি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, যত কিছু যা কিছু করছি, মালিকের সাথে সম্পর্কটা আমার ভালো ছিল, আমি তার হুকুমের উল্টা করি নাই। তখন এইরকম ব্যক্তিকে যখন নেবার জন্য যখন সময় হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিবেন এই কথাটা তিনি কোরআনে বলছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাকের কোরআন চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। কারো বুঝে আসে, কারো বুঝে আসে না। বুঝে আসলো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বুঝে না আসলো আফসোস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন আমার সাথে আমার এই গোলামের সম্পর্কটা ভালো থাকে, আমি যখন তাকে আমার দেশে আমার কাছে আনার জন্য যখন অর্ডার করব, তখন সে রাজি থাকুক বা না থাকুক, তাকে আমার অর্ডার ক্যারি করতে হবে, আসতেই হবে। কোনো সময় নাই, কোনো পজিশন নাই, যে অবস্থায় আছে এই অবস্থায় অর্ডার হয়ে গেছে, নিয়ে আসো। আসার সময়
যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমার সাথে সম্পর্কওয়ালা ব্যক্তি যাকে আনবো, আনার জন্য আমি একদল ফেরেশতা, আমার বাহিনী, তার উপকার করার জন্য, তার খেদমত করার জন্য, তাকে কালেমার তালকিন দেওয়ার জন্য, তাকে ভালোভাবে আনার জন্য ব্যবস্থা করে আমি পাঠাই। এটা আল্লাহ পাকের বহুত মেহেরবানি। ফেরেশতারা যখন আসে, আশপাশে অনেকে থাকবে, কেউ দেখবে না, কেউ বুঝতেও পারবে না। আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা তারা আইসা চতুর্পাশে বসবে, হুকুমটার অপেক্ষায় আছেন, রূহটা কবজ করবে। আল্লাহ বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, অনেক ফেরেশতা, একাধিক। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দে, যাও আমার বান্দা জীবনটা সে আমাকে নিয়ে কাটাইছে, আমার হুকুম পালন করছে, আমাকে ভুলে নাই, কখনো ভুল ত্রুটি করলে সাথে সাথে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমার কাছে মাপ চাইছে, ওজর খাই করেছে। এই আমার বান্দাকে এখন আনবো। অল্প সময় কথা দোস্ত, যে কথাটা আপনার জন্য এই কথাটা আমার জন্য, যে কথাটা আমার জন্য এটা আপনার জন্য। কারণ এই পরিস্থিতিতে যাব সবাই, বড় মিয়া ছোট মিয়া, রাষ্ট্রপতি ফকির, কেউ বাদ নাই, সবাইকে একই সিস্টেম না? ভিন্ন সিস্টেম আছে? ভিন্ন সিস্টেম।